ভারতের সঙ্গীত জগৎ, যেখানে সুর শুধু গান নয়, ইতিহাস। আর সেই ইতিহাসের এক রহস্যময় অধ্যায় একজন শিল্পী, যিনি জন্মেছিলেন কিংবদন্তি পরিবারে, কিন্তু নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন নিজের সুরে। তিনি হলেন পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর। 1937 সালে 26শে অক্টোবর মহারাষ্ট্রের সাংলি শহর একটি পরিবারে জন্ম নিলেন এক ছেলে, যে পরিবারের সুর ছিল রক্তের মধ্যে। তার বাবা দীননাথ মঙ্গেশকর একজন কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ, আর তার বোনেরা, তারা শুধু বোন নয়, তারা ইতিহাস। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, উষা মঙ্গেশকর এবং মীনা খাদিকর। এই পরিবারে জন্ম নিয়ে নিজেকে আলাদা করে তোলা সহজ কাজ ছিল না। ছোট থেকে তিনি বুঝেছিলেন তিনি শুধু মঙ্গেশকর পরিবারের সদস্য নয়, তাকে নিজের পরিচয় গড়ে তুলতে হবে, এবং তিনি বলেছিলেন তার সুর ও তার পথ আলাদা হবে। তিনি শিখেছিলেন শাস্ত্রীয় সঙ্গীত, হারমোনিয়াম, তবলা, কিন্তু তার সুরে ছিল এক ধরনের গভীরতা যা সহজেই সবাই বুঝতে পারত না। 1950-এর দশক তিনি পা রাখলেন সঙ্গীত জগতে, কিন্তু সফলতা আসেনি সহজে, কারণ তার সুর ছিল কমার্শিয়াল নয়, বরং শিল্প। হৃদয়নাথের সুর ছিল একদম আলাদা, জটিল রাগভিত্তিক কম্পোজিশন, গভীর কবিতার ব্যবহার, আবেগময় মেলোডি। তার গান শুনে মনে হয় শুধু একটা গান নয়, এটা একটা অনুভূতি। তার কেরিয়ারে সবচেয়ে বড় মোড় লেকিন ছবির সঙ্গীত ভারতের সঙ্গীত ইতিহাসের এক নতুন অধ্যায় লিখে দেয়। ইয়ারা শিলি শিলি আজও হৃদয়ে বাজে। 1990 সালে তিনি পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এটাই প্রমাণ করলো তার সুর শুধু আলাদা নয়, অসাধারণ। তিনি বিয়ে করেন ভারতী মালবণকরকে। তাদের পরিবার একটি সঙ্গীত পরিবারই রয়ে গেল। তার মেয়ে রাধা মঙ্গেশকর আজও তার সুরকে বাঁচিয়ে রেখেছেন। 2009 সালে ভারত সরকার তাকে সম্মানিত করেন পদ্মশ্রী দিয়ে। একজন শিল্পী যিনি কখনো সহজ পথ বেছে নেননি, একজন সুরকার যিনি সুরকে বানিয়েছেন সাধনা, একজন মানুষ যিনি প্রমাণ করেছেন প্রতিভা জন্মগত হতে পারে, কিন্তু মহত্ব অর্জন করতে হয়। তিনি শুধু একজন মিউজিক ডিরেক্টর নন, তিনি এক অনুভূতি, এক অধ্যায়, এক ইতিহাস। পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর। আপনি যদি এমন আরও অজানা গল্প জানতে চান, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।